রয়েছে, এটাকে বলে ক্ষুদ্রান্ত, 7 থেকে 8 মিটার লম্বা। এই ক্ষুদ্রান্ত দিয়ে খাবারটা আসার পরে এই মোটা পাইপে প্রবেশ করে, যেটাকে আমরা কোলন বলছি, বৃহদন্ত। এবং এই কোলনে এসে যখন খাবারটা পৌঁছয় সেটা মলে পরিণত হয় এবং সেই মলটা মলাশয়ে জমা হয় এবং এটা ভর্তি হলে একটা বেগ আসে, তারপর পায়ু ছিদ্র দিয়ে বাইরে চলে যায় সবার লাস্টে। তাহলে মুখ থেকে খাওয়া এবং পায়ু ছিদ্র দিয়ে বেরোনো এই পুরো পথটাই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক। এবং এই ট্র্যাকটা টোটাল ডিস্টেন্সটা কত, 30 ফুট লম্বা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি আমরা যা কিছু খাবো সেই খাবারটা এই 30 ফুট তাকে যেতেই হবে, তারপর শরীরের বাইরে যাবে। তাহলে এই 30 ফুট রাস্তাটাকে আমরা যদি হাওড়া টু মুম্বাই আমরা যদি কল্পনা করি, তাহলে এই 30 ফুট রাস্তার মধ্যে আমরা যে খাবারগুলো খাচ্ছি এক একটা ট্রেন। এবার এই আমরা যত ধরনের খাবার খাই সেই খাবারগুলো এক এক ধরনের সময় নেই, এক এক ধরনের খাবার ওই 30 ফুট যেতে। যে কোনো ফল যদি আপনি খান তাহলে ওই 30 ফুট যেতে তার সময় লাগবে 2 ঘন্টা। যে কোনো সবজি যদি আপনি খান তাহলে সময় লাগবে 3 ঘন্টা। আপনি যদি ভাত, রুটি, বিস্কুট, চিঁড়ে ভাজা কার্বোহাইড্রেট খাবার খান তাহলে ওই 30 ফুট রাস্তা যেতে তার সময় লাগবে 6 ঘন্টা। আর যদি আপনি মাছ, মাংস, ডিম, ছানা, পনির, প্রাণীজ খাবার খান তাহলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত লাগবে ওই 30 ফুট রাস্তা যেতে। তার মানে বুঝতে পারছেন সব থেকে কম সময় লাগে কার? 2 ঘন্টা ফলে। ফল হচ্ছে রাজধানী, তাকে আগে ছাড়তে হবে। এবার আমরা কি করি? আমরা ফল খাই ভরা পেটে, কারণ একটা প্রবাদ আমাদেরকে শেখানো হয়েছে, খালি পেটে জল, ভরা পেটে ফল। এই প্রবাদটা এতদিন আমরা যেটা শুনে এসেছি, খালি পেটে জল ভরা পেটে ফল, আর এই নিয়মটা মানার পরেই দলে দলে হসপিটাল চল, তারপরে শ্মশান ঘাটে চল। সুতরাং এই পরের দুটো লাইন আমাদেরকে আর বলা হয়নি। আর এই পুরো প্রবাদটা যেটা আছে, খালি পেটে জল ভরা পেটে ফল, এই প্রবাদটা যিনি বলে গেছেন তাকে খুঁজে বেড়ানো হচ্ছে, কারণ এটা সম্পূর্ণ একটা মিথ্যে এবং ভুল প্রবাদ। আসল প্রবাদটা হলো খালি পেটে জল ভর পেট ফল, ভরা পেটে ফল নয়। মানে পেট ভরে ফল খাওয়ার কথা বলা হচ্ছে। খালি পেটে জল খাও, পেট ভরে ফল খাও। হয়ে গেল প্রবাদটা কি? খালি পেটে জল ভরা পেটে ফল খাও। তার মানে যখনই ভরা পেটে ফল খাবো তারপরে ডাক্তারের কাছে ছুটবো, তারপরে শ্মশান ঘাটে ছুটবো। এই জন্য আজকে প্রত্যেকটা পরিবারে মানুষ অসুস্থ। তাহলে খাবার খাওয়ার সঠিক পদ্ধতি আছে, যদি সেটাকে না মানি তাহলে আমাদের শরীরে কি হবে? খাবারটা বদহজম হয়ে যাবে এবং বায়ু বেড়ে যাবে। বায়ু বেড়ে যাওয়া মানে কাফা পিত্ত ফাতা ডিসব্যালেন্স, 10,500-এর ডিজিজ। কিভাবে সেই ডিজিজটা হয়? এই দেখুন, যখনই খাবারটা বদহজম হয় সেই খাবারটা সোজা চলে আসে কোথায়? আমাদের এই কোলনের মধ্যে। কোলনের মধ্যে ওই বদ হজম হওয়া খাবারটা এসে পড়ে থাকে এবং সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকলে কি হয়? পচে। আর পচা জিনিসের ধর্ম কি জানেন? সে অন্যকে পচাবে। আপনি একটা আলুর বস্তার মধ্যে একটা পচা আলু রেখে দিন, 2 দিন পরে এসে দেখবেন পাশের 4টে 5টা আলু পচে গেছে। তাহলে আমাদের এই কোলনের মধ্যে ওই বদ হজম হওয়া খাবার এসে যখন পড়ে থাকে অনেকক্ষণ ধরে, পড়ে থেকে থেকে যখন ওটা পচে যায়, তাহলে এই পচা খাবারটা সেও তো কাউকে না কাউকে পচাবে। সে কাকে পচাবে? কোলনের ভেতরের দিকের যে দেওয়ালটা রয়েছে না, দেখবেন আপনি যদি জিভ দিয়ে আপনার ভেতরে গালেতে যদি বোলান, দেখুন একটা নরম, একটা থকথকে একটা চামড়া আস্তরণ পাবেন। ঠিক ওই নরম চামড়ার আস্তরণ আমাদের এই কোলনের ভেতরের দেওয়ালেও রয়েছে, ওটাকে বলে মিউকাস মেমব্রেন। আর এই মিউকাস মেমব্রেনটাকে, এই চামড়াটাকে পচিয়ে দিচ্ছে ওই পচা খাবারটা। এই দুটো পচে গিয়ে তৈরি হচ্ছে কি? আমা। আমা মানে আমাশা। আর এই আমাশাটা আবার যখন ওই রক্তের সাথে মিশে যাচ্ছে, মানে ওই দেওয়ালে, ওই যে কোলন তার গায়ে, তার দেওয়ালে যে রক্ত জালকের সাথে রক্তে যখন মিশে যাচ্ছে এই আমা, তখনই তৈরি হচ্ছে ভয়ঙ্কর লেভেলের একটা বিষ, যেটাকে আয়ুর্বেদ ভাষায় বলা হচ্ছে শামা। মানে গোখরো সাপের বিষের সমান এই বিষ। মডার্ন মেডিসিন সায়েন্সের ভাষায় যেটাকে বলে মেটাবলিক টক্সিন। তাহলে পচা খাবার সে ওই পাতলা চামড়াটাকে গলিয়ে আমা তৈরি করলো এবং এই আমা রক্তের সাথে মিশে গিয়ে তৈরি হলো ভয়ঙ্কর একটা বিষ, মেটাবলিক টক্সিন। এই বিষ রক্তের মাধ্যমে আপনার মস্তিষ্কে গিয়ে পৌঁছচ্ছে। এই বিষ আপনার ফুসফুসে, হার্টে, আপনার কিডনিতে, আপনার অগ্নাশয়ে, প্রত্যেকটা অর্গানে তো যাচ্ছে, প্রত্যেকটা টিস্যুতে যাচ্ছে, প্রত্যেকটা সেলে যাচ্ছে।
এবং ধীরে 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 এক একটা অর্গানকে তারা ড্যামেজ করে দিচ্ছে এবং আপনি এক একটা ক্রনিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। আর ডাক্তারবাবু বলে দিচ্ছে আপনাকে ভালো করা যাবে না, সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে। আপনি রেকারিং সিস্টেমে ডাক্তারকে পয়সা দিয়ে যাচ্ছেন আর মুঠো মুঠো মেডিসিন সারা জীবন খেয়ে যাচ্ছেন। 5 বছর, 10 বছর, 15 বছর খাবার পর আইসিইউ এ ভর্তি করা হচ্ছে। 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বিল বানানো হচ্ছে। তারপর আপনি বাঁচবেন কি মরবেন তার ঠিক নেই এবং মারাও যাচ্ছেন। এই ঘটনা কালকে আপনার ফ্যামিলিতে ঘটছে। তাহলে এই বদহজম হওয়া খাবার আজকে কিভাবে কোলনে পড়ে থেকে কি ভয়ঙ্কর পরিস্থিতি করছে বুঝতে পারছেন? এবং এই কোলনের মধ্যে এই ঘটনাটা যখন ঘটছে, প্রচন্ড লেভেলের একটা বায়ুর প্রেসার তৈরি হচ্ছে এখানে। এবং এই বায়ু বেড়ে গিয়ে সে শরীরে যেখানে ধাক্কা মারছে, সেখানে পেন হচ্ছে, সেখানে প্রবলেম হচ্ছে। এই বায়ু বেড়ে গিয়ে আপনার মাথায় গিয়ে ধাক্কা মারছে, আর মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার মাইগ্রেনের ট্যাবলেট দিচ্ছে। এই বায়ু গিয়ে গলায় ধাক্কা মারছে, ডাক্তার আপনাকে থাইরয়েডের ওষুধ খাওয়াচ্ছে। এই বায়ু গিয়ে হাঁটুতে ধাক্কা মারছে, আপনাকে আর্থারাইটিসের ওষুধ খাওয়াচ্ছে। এই বায়ু গিয়ে বুকে ধাক্কা মারছে, বুকে ব্যথা হচ্ছে, ডাক্তার আপনার বুক কেটে হার্টের অপারেশন করিয়ে দিচ্ছে। তার মানে প্রবলেম বায়ু, আর ট্রিটমেন্ট হচ্ছে তার অন্য কিছু। ফলস্বরূপ আজকে মানুষ সুস্থ হতে পারছে না, শুধু পয়সাই খরচ হচ্ছে আর সময় খরচ হচ্ছে। এবং এই কোলন, একটা সুস্থ কোলন আজকে এইভাবে বদহজম হতে 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 আমা থেকে সামা তৈরি হতে 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 আমাদের প্রত্যেকটা কোলন আজকে ড্যামেজ কোলনে কনভার্ট হয়ে যাচ্ছে, সুস্থ কোলন আর থাকছে না। এবং এখান থেকেই সমস্ত রোগ। আর এর পরে যে অর্গানটা লিভার, লিভার সবাইকে সুস্থ রাখতে চাই, কিন্তু লিভার নিজেই অসুস্থ হয়ে পড়ছে এবং সে ড্যামেজ লিভারে কনভার্ট হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমাদের শরীরের ভেতরে এই কোলন এবং লিভার তারা অসুস্থ হয়ে পড়ছে, তারা ড্যামেজ হয়ে পড়ছে, তখনই আমাদের শরীরে মেটাবলিক সিনড্রোম এবং সেখান থেকে সমস্ত রোগের কারণ। এই প্রবলেমটাকে যদি আপনি না সারান, পৃথিবীতে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই আপনার ক্রনিক ডিজিজকে ভালো করে দেবে কোনো মেডিসিন দিয়ে, সার্জারি দিয়ে। পৃথিবীতে কোনো ডাক্তারের হাতে সেই ক্ষমতা নেই। সুতরাং আসল প্রবলেম এটা, আপনাকে কোলনটাকে পরিষ্কার করতে হবে, লিভারকে আপনাকে সুস্থ করে তুলতে হবে। এই দুটোকে যতক্ষণ না আপনি করবেন, কোনো ক্রনিক রোগ থেকে মুক্তি পাবেন না। কি ডায়াবেটিস, কি আলসার, কি ক্যান্সার, কি থাইরয়েড, কি আর্থ্রাইটিস, কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। আর এই ট্রিটমেন্ট মডার্ন মেডিসিন সায়েন্স কেউ করে না। তারা কেউ কোলনকে পরিষ্কার করে না, কেউ লিভারকে ট্রিটমেন্ট করে না। তারা এদের দুজনের প্রবলেমের হওয়ার জন্য যে ডিজিজটা, যে সিমটম, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তার ট্রিটমেন্টটা করে, ফলে আসল কারণটাকে ট্রিটমেন্ট করে না বলেই আজকে মানুষ মেডিসিন খেয়ে সুস্থ হতে পারছে না। সব থেকে বড় সত্য এটা। এটাকে যেদিন বুঝে যাবেন আপনি, সেদিন আপনার জীবনে আর ডাক্তার লাগবে না, ওষুধ লাগবে না, মেডিসিন লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এইখান থেকে এই মেটাবলিক সিনড্রোম যখনই আপনার বডিতে তৈরি হলো, আপনি এখান থেকে এই ধরনের ডিজিজে আক্রান্ত হয়ে পড়ছেন। সুতরাং আজকে এই প্রবলেম থেকে বাঁচার জন্য আজকে এই অর্গানাইজেশন, আজকে ল্যামিনা রিসার্চ সেন্টার, তারা ডক্টর সমীর কুমার ধারা অসাধারণ একটা ফর্মুলা আমাদেরকে দিয়েছে যে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না,